আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সিরিজের 2 নম্বর পর্বে জানব মুতার যুদ্ধে খালিদের অবদান কী। ইতিহাসের এক ভয়ঙ্কর যুদ্ধ, মাত্র 3000 মুসলিম সৈন্য বনাম 1 লক্ষের বেশি রোমান বাহিনী। মুতা, যেখানে সাহস, ত্যাগ আর অবস্থার শ্রেষ্ঠ উদাহরণ গড়ে ওঠে, এবং এখানেই প্রথমবার ইতিহাস দেখল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসাধারণ যুদ্ধ কৌশল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিলেন এমন একটি উপাধি যা আজও মুসলিম হৃদয়ে বজ্রের মতো গেঁথে আছে। ঘটনাটি 8ই হিজরি জামাদিউল আউয়াল মাসে একজন মুসলিম দূতকে নির্মমভাবে হত্যা করে ঘাসন রাজ্যের শাসক, যার আশ্রয় ছিল বিশাল রোমান বাহিনী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের বিরুদ্ধে প্রতিরোধ গঠনের নির্দেশ দেন। 3 জন সাহাবীকে একে একে সেনাপতি ঘোষণা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথমে যায়েদ ইবনে হারিসা, তারপরে জাফর ইবনে আবু তালেব, শেষে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 3 জনই যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে কাউকে বেছে নেবে নেতৃত্বের জন্য। তারপর 1 জন, 2 জন, 3 জন করে 3 জনই শহীদ হয়ে যায়। তখন মুসলিম সেনারা প্রায় হতাশ। ঠিক তখনই সামনে আসলো এক তরুণ যোদ্ধা, যিনি মাত্রই ইসলাম গ্রহণ করেছেন, যার অসাধারণ বুদ্ধিমত্তা, যুদ্ধের দুঃসাহস এবং কৌশল বদলে দেয় পুরো লড়াইয়ের ধারা। তিনি ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেনাবাহিনীর গঠন বদলে দেন, ভিন্ন দিক থেকে আক্রমণ করেন, সৈন্যদের এমনভাবে সাজান যেন নতুন বাহিনী এসে গেছে। রোমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, আর এই যুদ্ধে তিনি নিজের হাতে 9টি তরোয়াল ভেঙে ফেলেছিলেন। মদিনায় বসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখ নাজা সাইফাম মিন সাইফুল্লাহ, খালিদ হচ্ছে আল্লাহর তরবারি। এই উপাধি, এই সম্মান তাকে বানিয়ে দেয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন। মুতার শুধু একটা যুদ্ধ ছিল না, ছিল বিশ্বাস আর কৌশলের গৌরব গাথা। আর সেদিন ইতিহাস চিনেছিল এক মহাবীরকে, যিনি সাইফুল্লাহ হযরত খালিদ ইবনে ওয়ালিদ। এই ছিল এই সিরিজের 2য় পর্ব। এর পরবর্তী পর্বে আমরা জানব ইয়ামামার যুদ্ধ এবং মুসাইলামাতুল কাযযাবের ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে খালিদের ভূমিকা। তো প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের গৌরব গাথা জানতে থাকুন প্রতিটি পর্বে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।